দ্বিতীয় দফার আগে ধাক্কা কমিশনের, বাইক নিষেধাজ্ঞায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রইল ডিভিশন বেঞ্চে। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ তাই বহাল রইল ডিভিশন বেঞ্চে, কি পর্যবেক্ষণ আদালতের? দেখো, কার্যত বহাল, কার্যত শব্দটা এই কারণে বলছে ডিভিশন বেঞ্চ, যে নির্দেশের 4টে প্যারাগ্রাফ জুড়ে ছিল একক বেঞ্চ, তার মধ্যে একটি অংশ মডিফাই করেছে ডিভিশন বেঞ্চ। এই অংশটি কি? সাইলেন্ট পিরিয়ড, অর্থাৎ আজকে সন্ধেবেলা বিকেল 5টার সময় প্রচার শেষ হচ্ছে এবং সন্ধে থেকে আগামী ভোট পর্যন্ত 48 ঘন্টায় কোনো বাইক র্যালি করা যাবে না। এটা কমিশনের সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চে মেনে নিয়েছিল, কোনো বাইক র্যালি 48 ঘন্টা নয়। এই বাইক র্যালির পাশাপাশি গ্রুপ বাইকিং, অর্থাৎ একটার বেশি বাইক, 2, 3, 4 বাইক নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়ানো, সেটা অর্থাৎ বাইক র্যালির পাশাপাশি গ্রুপ করে বাইকের যাতায়াত, সেটার ওপর কিন্তু ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করলে সেটা কমিশন করতে পারে এবং সেটা 48 ঘন্টা করতে পারে। এই অংশ বাদ দিয়ে বাকি নির্দেশ সিঙ্গেল বেঞ্চ যা দিয়েছিল তা কার্যত অপরিবর্তিত থাকলো। তাতে কি, কমিশন আদালতে ডিভিশন বেঞ্চে এসেছিল যে পিলো রাইডিং, অর্থাৎ বাইকে একজনই সওয়ারি হবে, এই সময় কালটা সিঙ্গেল বেঞ্চ করে দিয়েছিল 12 ঘন্টা। অর্থাৎ যেদিন ভোট তার আগের দিন, অর্থাৎ কাল, অর্থাৎ 28 তারিখ সন্ধ্যে 6টা থেকে বাইকে একজনই যাতায়াত করতে পারবে, বাইকে অন্য কাউকে নিয়ে কোনো জায়গা ঘুরতে পারবে না। কয়েকটা ব্যতিক্রম ছিল, এমার্জেন্সি সার্ভিস এবং পাশাপাশি সেটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, ওলা উবের এই অ্যাপ ক্যাব সংক্রান্ত বিষয়গুলি রয়েছে, কেউ প্রাইভেট টিউটার হতে পারে এবং কেউ অফিসে কাজের জন্য যাচ্ছেন, এগুলি আইডেন্টি প্রুফ দেখালেই সেগুলো ছাড় পাওয়া যাবে। আর ছিল ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকে কেউ চাইলে, যেহেতু বাইকে পিলো রাইডিং বন্ধ 12 ঘন্টা আগে থেকে, সেক্ষেত্রে বাড়ির কেউ বা কোনো আত্মীয় স্বজন, পড়শি, প্রতিবেশী বাইকে আরেকজন সওয়ারি চাপলো, তিনি ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারেন ভোট দেওয়ার কাজে। যেই ছিল কমিশন, এই 12 ঘন্টার নিয়ন্ত্রণটা, সেই সময়সীমাটা যেন বাড়ানো হয়, সেক্ষেত্রে 24 ঘন্টা বা 48 ঘন্টা, তারা চাইছিল 48 ঘন্টা সাইলেন্ট পিরিয়ড থেকেই। বিচারপতি শম্পা সরকার, ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ, তিনি স্পষ্ট জানিয়েছেন যে কমিশন এভাবে মানুষের যে বা সাধারণ মানুষের যে নাগরিক অধিকার, সেখান থেকে বঞ্চনা বা বঞ্চিত করতে পারে না। এবং তিনি এটাও মন্তব্য করেছেন বিচারপতি যে যার 4 চাকা নেই বাড়িতে, তাহলে সে বাড়ি থেকে বেরোতে পারবে না এই সময়তে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট কার্যত বন্ধ থাকে। আমরা দেখেছি শুধুমাত্র কলকাতার মেট্রোপলিটন সিটিটাই তো আমাদের রাজ্য নয়, এর বাইরেও একাধিক জায়গা রয়েছে যেখানে যান বলতে বাস, ট্রেকার বা অটো, এইগুলি আমরা বুঝি। ভোটের সময় সেগুলি কিন্তু কার্যত বন্ধ হয়ে যায়, কারণ বাস তুলে নেয় কমিশনের এই ইলেকশনের কাজে, তারা চলে যায় অন্য জায়গায়। বিচারপতি আরও মন্তব্য করছেন, কারোর 4 চাকা নেই কিন্তু বাইক আছে, তাহলে কমিশনের এই নির্দেশের জন্য সে তাহলে চলাফেরা করতে পারবে না, এটা হতে পারে না। এবং তারপরই কমিশনের এই সিদ্ধান্ত তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি এরপরও কমিশন বাড়তি অতিরিক্ত কোনো সওয়াল করতে চায়, তিনি কিন্তু এই নির্দেশের ওপরে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর তিনি কিন্তু কড়া মনোভাব পোষণ করবেন। এবং শেষমেশ কার্যত 5 থেকে 7 মিনিটের একটা শুনানি এবং ডিভিশন বেঞ্চের এই মন্তব্য, যেখানে নাগরিকের অধিকার এভাবে কাটল করতে পারে না কমিশন বলে তোপ, পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের নির্দেশই কার্যত অপরিবর্তিত রাখলো, অর্থাৎ বাইক র্যালির পাশাপাশি এখন গ্রুপ করে বাইক নিয়ে চলাফেরাও করা যাবে না সাইলেন্ট পিরিয়ডে, ভোট শুরুর 48 ঘন্টা আগে থেকে। এটা ডিভিশন বেঞ্চ শুধু চাপালো সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পর। ধন্যবাদ অর্ণব। কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি এবং ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সাধারণ জনগণের বাইক রাইডিং এবং তার দৈনন্দিন কাজের যে পিলিয়ন রাইডিং এর জন্য তার ফ্যামিলি বা তার লেবার বা তার কর্মচারী, তাদের সমস্ত ক্ষেত্রেই ছাড় রয়েছে।